বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 106 পৃষ্ঠা দশমিক ভগ্নাংশের আকার। দশমিক ভগ্নাংশের আকার কেমন আমরা এই বিষয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে। সংখ্যা রেখা, এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে এটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে সংখ্যা রেখায় প্রতি ঘরে এখানে 0, তাহলে 0.1, 0.2, 0.3, 0.4, এটা 0.5। তাহলে এই যে 0.5 এটা এই জায়গাটা নির্দেশ করছে, এটা 0.5। এরপরে আছে 0. খ কোন জায়গায় আছে? এইটা হচ্ছে খ আছে এই জায়গায়। খ যে জায়গায় আছে তার মান কত, কোন সংখ্যা নির্দেশ করছে? খ জায়গায় আছে তার মান হলো 1.7। গ যেখানে আছে কি করে 1.7? এই পর্যন্ত 1 পর্যন্ত 10 গুণে আসে পর্যন্ত 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আর এখানে 15, 16, 17। 17 হতে কত হবে? 1.7। এই পর্যন্ত 1 আর তারপরে 7 পর্যন্ত 1.7। এখানে 2 গ আছে, এই সোজা 2 কি নির্দেশ করছে? 2, তারপরে 1, 2, তাহলে 2.2। গ নির্দেশ করছে 2.2। ঘ নির্দেশ করছে কোথায়? ঘ আছে এখানে 3 আর অর্থাৎ 30টা 0.1 মিলে 3। তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, না এখানে 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ঘ নির্দেশ করছে 3.8। মনে হয় আর বলার দরকার হবে না। 0.9 এই পর্যন্ত হচ্ছে 10, তার এক ঘর কমে গেলে তাহলে 0.9। এই প্রত্যেকটা ঘরের মান 0.12 করে, 1, 2, 3, তাহলে এখানে 5, 6, 7, 8, 9, এই যে 10, তাহলে এখানে 0.10। 0.5 কোথায়? এই যে 0.5 এখানে 1, 2, 3, 4, 5। 2.6 কোথায়? 2 এর পরে 6 পর্যন্ত যায়, 2.6 এই জায়গাটা নির্দেশ করছে। এবং 3.2, 3, তারপরে 1, 2, 3.2। তাহলে একে ছিল ক, খ, গ, ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে, এগুলো দেখানো হলো, আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর আছে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় 2 নম্বরে আছে 0.9, 0.5, 2.6 এবং 3.2। এখানে আগে ছিল এখানে ক, আপনার বইতে এগুলো দেওয়া আছে ঘর করে। ক কোন জায়গায়, খ কোন জায়গায়, গ এই জায়গায় আর ঘ এই জায়গায়। এই ক, খ, গ, ঘ যে জায়গাটা আছে ওই জায়গার মান কত সেইটা। ক আছে কোথায়? ক এই জায়গার মান হলো, ক এখানে আছে, দেওয়া আছে যে ক, খ, গ, ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে। তাহলে ক এর জন্য নির্দেশ করছে কোন সংখ্যা? 0.1। খ এর জন্য 0.5। খ এর জন্য 0.7 আর গ এর জন্য 2.2, ঘ এর জন্য 3.8। এইটা অবশ্য লেখা হয়নি, আমি পরে লিখে দিব। তারপর আছে 2 নম্বরে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। নিচে আছে কত? 0.9, 0.5, 2.6 এবং 3.2। 0.9 কোথায়? উপরের সংখ্যা রেখা প্রকাশ করতে বলছে। 0.9 হলো যে 5, 6, 7, 8, 9। এটা হলো 0.9, এই জায়গাটা নির্দেশ করছে। 0.5 এখানে 0.5। 2.6 কোথায়? 2.6 হলো 2 এর পরে 2, এখানে 2, এই 5, এই 6, 2.6 এই জায়গাটা নির্দেশ করছে। এবং 3.2, এই যে 3, তারপরে 1, 2। তাহলে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এই সংখ্যাগুলোকে আর উপরের সংখ্যা রেখায় প্রকাশ করলাম।
আপনার 1 নম্বরটা বাকি রয়ে গেল। ওখানে ছিল যে সংখ্যা রেখায় ক খ গ ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে। ক কোন সংখ্যা নির্দেশ করছে? ক নির্দেশ করছে হলো 0.1। ক নির্দেশ করছে এখানে 0.1। খ নির্দেশ করছে কোথায়? খ আছে হলো এখানে 1 আর এখানে 5 6 7। খ আছে 0.7-এ। গ আছে কত? 0.2। ঘ আছে 3.8। তাহলে কয়ের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। ক আছে কোথায়? 0.1। খ আছে হলো 1.7। খ আছে 1.7। গ আছে 2.2। এটা গ, এই 2 1 2 2.2। ঘ আছে 3.5678। ঘ আছে 3 ঘ এখানে 3 দশমিক, এখানে 5 6 7 8, তাহলে 3.8। ঘ আছে 3.8। কয়ের উত্তরগুলো হ্যাঁ দেওয়া আছে। 2 নম্বরে আছে হলো, তাহলে 1 নম্বরের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। ক খ গ ঘ এর কোথায় আছে? ক 0.1, খ 1.7, এই যে 1 5 6 7, গ 2 আর 2.12, ঘ 3.5 6 7 8 3.8। 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখা প্রকাশ করি। কি কি আছে? 0.9, 0.5, 2.6 এবং 3.2। 0.9 কোথায়? এই যে 1 আর এখানে 1 আর এই পর্যন্ত হচ্ছে 5 6 7 8 9। 0.9 এই জায়গাটা 0.9। 0.5 1 2 3 4 5, তার এই জায়গাটা 0.5। 2.6 2 এর পরে 6 দাগ পর্যন্ত 2 এই 5 এই 6 2.6। এরপর আছে 3.2, তাহলে 3.3 1 2 3.2। 2 নম্বরটা আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে আছে যে 0.5 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? 3 নম্বরে 0.5 কোথায়? এখানে 0.5। এখানে কয়টা আছে 0.5-এর মধ্যে? এখানে 1.1 1.2 1.3, তাহলে এখানে এই পর্যন্ত 1 2 3 4 5। 0.5 কয়টি 0.1 নিয়ে গঠিত? এখানে 1 2 3 4 5। 0.1 0.5 5টি 0.1 নিয়ে গঠিত। 0.5 এখানে কয়টি 0.1 নিয়ে গঠিত? 1 2 3 4 5, তাহলে 0.5 5টি 0.1 নিয়ে গঠিত। এরপরে আছে 1.8। 1.8 কোথায়? এ হচ্ছে 1 আর এখানে 5 6 7 8, এখানে হচ্ছে 0.8 এই জায়গাটা 0.8। তাহলে এই 0.8 কয়টি 0.1 নিয়ে গঠিত? সরি 1.8 কতটি 0.1 নিয়ে গঠিত? 1.8 18টি 0.1 নিয়ে গঠিত। কী করে আমরা প্রমাণ করি? এই পর্যন্ত 10টা, এখানে 5টা 6 7 8, এটা হচ্ছে 1.8। তাহলে কতটা? এই জায়গাটা হচ্ছে 1.8 5 6 7 8, তাহলে এখানে হচ্ছে 18টা। এই 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 1.8 18টি 0.1 নিয়ে গঠিত। প্রত্যেকটা ঘরের মান 0.1 0.1 0.1 এভাবে গুণে আসলে এই পর্যন্ত 18টা হবে। 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? তাহলে এই পর্যন্ত 10টা 0.1, 2তে 20টা 0.1, 3 আছে 30টা, তাহলে 0.1। তাহলে 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? 3.3 33টি 0.1 নিয়ে গঠিত, কারণ এই পর্যন্ত 10 1 2 3, তাহলে 0.3 এই জায়গাটা মোট 33টা 0.1 নিয়ে গঠিত। 3.3 33টি 0.1 নিয়ে গঠিত। 3 নম্বরে প্রশ্ন ছিল যে 0.5 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? তাহলে এখানে পরপর প্রত্যেকটা ঘরের মান কিন্তু 1 1 করে 0.1 0.1 0.1, তাহলে এটা গুনলেই আমরা বের করতে পারবো। এই পর্যন্ত হচ্ছে 0.5, তাহলে 5টা 0.1 নিয়ে গঠিত।
1.8 এখানে, তাহলে 18টা 0.1। তারপরে আছে 3.3, এখানে 33 টাকা এখানে পর্যন্ত 30, 31, 32, 33 এই জায়গায়, তাহলে 33টা 0.1 নিয়ে গঠিত। এবার করব 106 পৃষ্ঠার 4 নাম্বার। এখানে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। কি উত্তর হবে সেটা লিখতে হবে। 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি কত লিখতে হবে। এই অঙ্কটা করার জন্য একটা সংখ্যা রেখা আগে আঁকাতে হবে। এটার নাম সংখ্যা রেখা। একটা সংখ্যা রেখা আঁকায় নিলে আমাদের করতে সহজ হবে। 25টি 0.1, এখান থেকে এই পর্যন্ত 0.1, এখান থেকে এই পর্যন্ত 0.1, তাহলে 2টা 3টা 4টা 5টা। এখানে আছে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি কত। এই পর্যন্ত 10টা, এই পর্যন্ত 20টা, এই পর্যন্ত 25টা। 1 2 3 4 5 25টা। তাহলে ওইখানে মান কত। 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যার মান হবে এই 2 দশমিক আর এই 5, 2.5। তাহলে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি, কত হবে 2.5। এই পর্যন্ত গুনে গেলে 10 20 21 22 23 24 25। 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি 10, আর এই পর্যন্ত তাহলে 20। তাহলে 20টি 0.1 দ্বারা সংখ্যাটি কত হবে 2.0 বা 2। আপনার বইতে দেওয়া আছে যে 2.0 বদলে 2 লেখা যায়। কেন লেখা যায় আমি পরে আলোচনা করছি। গতে আছে কতটি 0.1 মিলে 3.2 হয়। কতটি 0.1 মিলে 3.2 হয়। 3.2 হতে হলে আমার এই পর্যন্ত 10টা, এই পর্যন্ত 20টা, এই পর্যন্ত 30টা, আর এইখানে মান হচ্ছে 3.2। তাহলে কয়টা, কতটি 0.1 মিলে 3.2 হয়। 30 31 32, তাহলে উত্তর হবে 32টা। 32 30 31 32। আশা করি বুঝতে পেরেছেন। কতটি 1 এবং কতটি 0.1 মিলে 3.2 হয়। এই 3 পর্যন্ত হতে গেলে আমাকে কতটি 1 লাগবে। এই একটা 1 আর একটা 1, তাহলে 20 হলো। আর একটা 1 নিলে তাহলে 30 হলো। তাহলে 10 20 30, এর মতো কয়টা 1, একটা 1 দুইটা 1 তিনটা 1। এটা সম্পূর্ণ 1। এই 1কে করা হয়েছে 10টা ভাগে ভাগ করা হয়েছে। এক এক ভাগের মান হলো 0.1। তাহলে কয়টা 1, 3টা 1। আর কয়টা 0.1 মিলে 2 আর 0.2 হবে। তাহলে 3টা 1 এবং এই 0.2 বলতে গেলে 0.1 0.2, তাহলে 32টা। তাহলে কতটি 1 এবং কতটি 0.1 মিলে 3.2 হয়। উত্তর হলো 3টি 1 এবং 2টি 0.1। এই একটা 0.1 আর একটা 0.1। তাহলে এর মান হলো কত। এখানে মান হলো 3.2। কতটি 1 আছে 3টা, আর কতটি 0.2 আছে 0.1 আছে 2টা। একটা 0.1 আর একটা 0.1। তাহলে 3টা 1 আর 2টা 0.1 মিলে 3.2 হয়। পাঁচ নম্বরে আছে দেখেন 2.1 বা 1.3 এর মধ্যে কোনটা বড়। তাহলে 2.1 মানে এখানে 2 পর্যন্ত এই 2, আর এটা হচ্ছে 2.1 এই জায়গাটা। আর 1.3 মানে এখানে 1 আর 1 2 3 এই জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে 2.1, 2.1, আর 1.3 1 2 3 এই জায়গাটা হচ্ছে 1.3। কোনটা বড়। এইটা বড় এটার তুলনায়। তো আমরা এটা প্রমাণ করব কি করে। 2.1 সংখ্যাটি 21টি 0.1 দ্বারা গঠিত। 2.1 এই জায়গাটা 21টা, মানে 10 20 আর 2.1 সরি, হ্যাঁ, তাহলে এই জায়গাটা হবে এ পর্যন্ত হচ্ছে 21টা 0.1। এই জন্য 20 আর 1 21। তাহলে 2.1 সংখ্যাটি 21টি 0.1 দ্বারা গঠিত। তাহলে এখানে কয়টা 0.1 আছে 21টা। তাহলে 1.3 সংখ্যাটি 13টি 0.1 দ্বারা গঠিত। 10 11 12 13। তাহলে এখানে আছে 13টা 0.1। তাহলে এই পর্যন্ত আছে 10টা 0.1, 11টা 0.1, 12টা 0.1, 13টা 0.1 সমান 13। আর এখানে আছে 20 21, তাহলে এখানে আছে 21। তাহলে আমরা এখানে কোনটা বড় প্রমাণ করতে বলছে। তাহলে এখানে 21 বড় 13 থেকে।
তাহলে 21 বড় চিহ্ন বৃহত্তর 13। তাহলে এটা আমরা উত্তর কীভাবে লিখব? সুতরাং 2.1 বড় 1.3 থেকে, তাহলে উত্তর হবে 2.1 বৃহত্তর 1.3। ও সর্বনিম্ন একেবারে 106 পৃষ্ঠা একেবারে নিচে আছে একটা 1 দেওয়া, একটা পেন্সিলের ছবি দেওয়া। এখানে আছে যে কোনটি বড় তা ক্ষুদ্রতর বা বৃহত্তর চিহ্ন দ্বারা আমাদেরকে প্রকাশ করতে হবে। কোনটি বড় হয় এই চিহ্ন দিতে হবে কিংবা এই চিহ্ন দিতে হবে মাঝখানে। এখানে আছে 2.4 আর 1.8। আপনি অবশ্যই বলতে পারবেন যে 2.4 মানে এখানে কয়টা 0.1 আছে? 20, আচ্ছা 24টা। আর এখানে কয়টা 0.1 আছে? 1 পর্যন্ত হচ্ছে 10টা, আর এই পর্যন্ত 8, তাহলে 18টা। তাহলে 2.4 বড় বৃহত্তর 1.8 থেকে। এখানে আছে 2 নম্বরে 3 আর এখানে 0.8। দেখলে মনে হচ্ছে 8 বড় 3টা ছোট, কিন্তু 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা। আর এখানে হচ্ছে 0.1 করে 8 পর্যন্ত, তার মানে 5, 6, 7, 8। এইখানে হবে 0.8 আর 3 হবে এখানে। এই যে 3 দেওয়াই আছে, তাহলে 3 বড় 0.8 থেকে। 3 নম্বরে আছে 7.1 আর 6.8। এটা পূর্ণ সংখ্যা, এইটা বড় 6-এর তুলনায়। এই পাশে যদি 9ও থাকে তাও এইটা বড়, তাহলে এখানে 7.1 বড় 6.8 থেকে। 4 নম্বর আছে 0 আর 0.1। এই 0 মাসে তো 0 কিছুই নেই, এখানে তো তাও 0.1, একটা 0.1 আছে, তার মানে 10 ভাগের 1 ভাগ আছে, এখানে কিছুই নেই, তাহলে এইটা বড়। আশা করি বুঝতে পেরেছেন। আমি ওখানে একটা বলছিলাম যে 2 ওখানে ছিল যে 4 নম্বরের খতে ছিল 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি কত? 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা হবে কত? 2। আমরা সাধারণত কি লিখব? যদি 21টা হয় তাহলে লিখব হচ্ছে 2.1। যদি 22টা হয় তাহলে 2.2, 23টা হলে 2.3, 2.3 লিখব। কিন্তু এখানে 2, তাহলে 2 সমান আমরা কত লিখব? 2.0 লিখতে পারি। কিন্তু আমি যদি লিখি যে শুধু 2, তাও আমার উত্তর হবে। 2.0 লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই এটা একটু বিস্তারিত আলোচনা করছি। এটা আর স্থানীয় মান জানতে হবে যে 2.3 মানে দশমিকের জন্য 1, 3-এর জন্য এটা 0, তা 10 ভাগের 3 ভাগ। যদি এখানে 4 থাকে তাহলে 10 ভাগের 4 ভাগ, এটার একটা মান আছে, মূল্য আছে। যদি এখানে 1 থাকে 2.1, তাও এই 1-এর মূল্য আছে 10 ভাগের 1 ভাগ। কিন্তু এখানে যদি 0 থাকে তাহলে 10 ভাগের 0 ভাগ মানে কিছুই নেই। এই জন্য দশমিকের বাম পাশে ডাইন পাশে যদি 0 থাকে, এই 0 কোনো মূল্য নেই বলে ওই 0টা না লিখলেও চলে। যদি থাকে যে 2.01, তাহলে কিন্তু লিখতে হবে। যদি 2.00 উত্তর হয় তাহলে এই দুটো লেখা যাবে না, সমান সমান উত্তর 2। আপনি যদি লেখেন ভুল হবে না, কিন্তু এইটাই সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আজ তাহলে এখানে শেষ করি। গণিত বইয়ের 106 পৃষ্ঠা আলোচনা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।